যারা ঢাকার মধ্যে কারওয়ান বাজার থেকে বা মগবাজার দিক দিয়ে যারা উত্তরা বা এয়ারপোর্টে আসবেন বা টুঙ্গি আসবেন, আমাদের কিন্তু 7 মিনিট 23 সেকেন্ড 24 সেকেন্ড 8 মিনিট লাগলো। 1 ঘন্টার রাস্তা কিন্তু আমরা এলিভেটর এক্সপ্রেস দিয়ে কিন্তু 8 মিনিটে পাড়ি দিলাম। দর্শক, আমরা এই মুহূর্তে বাংলাদেশের যে রাজধানী ঢাকা রয়েছে, ঢাকার যে এলিভেটর এক্সপ্রেস রয়েছে, এলিভেটর এক্সপ্রেসের টোল দিয়ে আমরা কিন্তু গাজীপুরের উদ্দেশ্যে রওনা করেছি। কয় মিনিট লাগে উত্তরা যেতে এলিভেটর এক্সপ্রেস দিয়ে? আমরা যে ফখরুদ্দিন ব্রিজ যেটাকে বলা হয়, সেই ব্রিজের টোল দিয়ে আমরা মাত্রই যাত্রা শুরু করলাম। আপনারা জানেন যে যদি আমরা এলিভেটর এক্সপ্রেস ব্যবহার না করতাম, সেক্ষেত্রে কিন্তু উত্তরা যেতে আমাদের প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগতো। 1 ঘন্টা প্লাস লাগতো। আর যে টাইমে আমরা এখন রওনা করেছি, সেই টাইমে স্কুল ডিউটি থাকে, অফিস থাকে, সব কিছু মিলে অনেক সময় লাগে। দেখা যাক আমাদের কত সময় লাগে। আমরা আপনাদেরকে এলিভেটরের বিজয় সরণি থেকে উত্তরা একদম এই যে এলিভেটর দিয়ে আমরা যেখানে নামবো সেই পর্যন্ত আপনাদেরকে আমরা ভিডিওতে দেখাবো এবং কত মিনিট লাগে সেটা আপনারা দেখতে পারবেন। চমৎকার দৃশ্য, হালকা শীত রাজধানীতে, সেই সাথে সকালের যে ওয়েদার, সকালের যে আবহাওয়া, রোদ, রাজধানীর গন্তব্য কিন্তু আমাদের গাজীপুর। যাচ্ছি গাজীপুর, এলিভেটরে আছি এই মুহূর্তে। এয়ারপোর্টে নামতে আমাদের কয় মিনিট লাগবে সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমাদের এই ভিডিও। যারা টঙ্গী, গাজীপুর বা উত্তরাতে যেতে চান, অনেকেই এখন এলিভেটর এক্সপ্রেস ব্যবহার করে। সেক্ষেত্রে যদি নিজস্ব গাড়ি থাকে বা এই রোডে কিন্তু লোকাল পরিবহনও কিন্তু রয়েছে। ইতিমধ্যে কিন্তু আমরা বনানী চলে এসেছি। চমৎকার দৃশ্য আসলে এলিভেটর এক্সপ্রেসওয়ে। আপনারা জানেন যে বাংলাদেশের রাজধানীর জন্য বড় একটি প্রকল্প। অল্প সময়ে ঢাকার কারওয়ান বাজার এলাকা, ফার্মগেট এলাকা থেকে কিন্তু উত্তরাতে চলে এসে যায়।
মিনিট ধরে গাড়ি চলছে। আমরা খিলক্ষেত চলে এসেছি। 6 মিনিট পার হলো। ফ্লাইওভার এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। আমাদের আর বেশি সময় লাগবে না। তার মানে হচ্ছে যারা ঢাকার মধ্যে কারওয়ান বাজার থেকে বা মগবাজার দিক দিয়ে যারা উত্তরা বা এয়ারপোর্টে আসবেন বা টুঙ্গিয়ে আসবেন, আমাদের কিন্তু 7 মিনিট 23 সেকেন্ড 24 সেকেন্ড 8 মিনিট লাগলো। 1 ঘন্টার রাস্তা কিন্তু আমরা এলিভেটর এক্সপ্রেস দিয়ে কিন্তু 8 মিনিটে পাড়ি দিলাম। যে মাত্র 8 মিনিটে 1 ঘন্টা প্লাসের যে রাস্তা, যদি জ্যাম থাকে আরও সময় লাগতো, এলিভেটর এক্সপ্রেসওয়ে ব্যবহার করে কিন্তু সেটি 8 মিনিটে সম্ভব হলো। ভালো থাকবেন সবাই। আমরা এখন এলিভেটর দিয়ে নামছি। এটাই হচ্ছে আমাদের নতুন এয়ারপোর্ট। আপনারা জানেন যে 3rd টার্মিনাল যেটি হচ্ছে সেটি কিন্তু এটি। টার্মিনাল আমরা এলিভেটর দিয়ে নামছি। আমাদের ভিডিও শেষ করতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।